এভরিওয়ান, আমি রূপা। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে সকাল থেকে কোনো কাজ বাজ দেখিয়ে কোনো ভিডিও করতে পারিনি, একবার ডিরেক্ট চলে আসলাম রান্নাতে। তো রান্নাটা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করে আশা করি ভালো লাগে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি ডিমগুলোকে ভেজে রেখেছি, আর আলু আর সয়াবিনটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আমি কাঁচা মানে পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছিলাম। তার মধ্যে তোমার জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। কী বলতো, মিক্সচারটা কেমন একটু হয়ে গেছে, ওর জন্য জিরেটা পেস্ট হচ্ছে না বলে ওর জন্য জিরেটা গুঁড়োই দিয়েছি। তো এই যে তার মধ্যে আমার কষানো হয়ে গেল, বকবক করতে করতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু রঙটাকে, যেহেতু কাঁচা লঙ্কা না, ওর জন্য একটু রঙটা কেমন লাগছিল, ওর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। দেখো, এদিকে আমি করেছি, মেয়ের জন্য রেখেছি ডিম ভাজা, আর এদিকে শুধু ভাত করেছি, আর তোমার ওই যেটা দেখালাম ওটাই। তো চলো আমি একটু খেয়ে নিই, তারপর বলছি তোমাদের কেমন হয়েছে। কী বলতো, এইভাবে ডিম ভেজে তরকারি করা, এটা অনেক দিন খাওয়া হয়নি বলে আজকে ভালো লাগছিলো। আর যেহেতু কালকে উপোস ছিল, ওর জন্য ভাতটাও খেতে ইচ্ছা করছিল সকাল সকাল। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে আবার আসছি। তো এখন দুপুরবেলা, আমি স্নান ধান করে নিয়েছি। স্নান ধান করে ফুল টুল তুলে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আমি আগে ঠাকুরের থালা ধুয়ে নিয়ে আসলাম, তারপর ঠাকুরটাকে পরিষ্কার করে এখন যে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি। তো গাছের ফুল তোমাদেরকে দেখালাম, মানে কিছুদিন আগ পর্যন্ত না ফুল ছিল না, ফুল বেনে ঠাকুরের কেমন ফাঁকা ফাঁকা লাগতো, সিংহাসনটা ভালো লাগতো না। আর অন্য কারোর বাড়ির থেকে চেয়ে চেয়ে ফুল নিয়ে আসা, ওটা আমার ভালো লাগে না। তো ওর জন্য যাই হোক, ঠাকুরের এখন ফুল হচ্ছে, এখন ভালো লাগছে। এই ফুলগুলো দিয়েই আমি এখন অনেক দিন পর্যন্ত পুজো দিতে পারবো। তারপর তো সামনে শিউলি ফুল টুল সব উঠে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো এদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেল, আর এদিকে আমি তোমার ধরিয়ে নিচ্ছি ধূপ। তো যেহেতু এখানে আমার ফ্যান চলছিল, পাখা চলছিল, তো ধূপটা ধরাতে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, আমি পুজো টুজো চলো দিয়ে নিই পুজোটা। আর কি বলো তো, আমি ফোনটা এমন জায়গায় সেট করেছি না, যে ভিডিও গিয়ে একবার উঠে দেখে আসবো যে কীভাবে কোথায় ভিডিওটা হচ্ছে। তো তা না, আমার পিছনটাই শুধু উঠেছে, যে ঠাকুরটা ঠিকঠাক দেখাও যাচ্ছে না। তো যাই হোক, এখন এডিট করতে গিয়ে দেখছি এরকম আমার ভিডিও উঠেছে। যে যাই হোক, কালকে আবার ঠিকঠাক ভিডিও করব। কালকে একদম সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করব। না, দুই একটা এই ক্লিপ নিয়ে না ভিডিও এডিট করতে আমার ভালো লাগে না, ছাড়তেও এডিট করে ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। চলো, এখন ভালো থেকো।